এর মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা চার্ট তৈরি করতে পারি সেটা দেখবো। আবার ক্লাসটা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে এখানে হচ্ছে আমাদের আপলোড দেওয়া থাকবে। এটা হচ্ছে প্রাইমারি ইয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা ক্লাসগুলো দেওয়া আছে যেগুলো তুমি চাইলে খুব সহজে ফ্রিতে দেখে শিখতে পারবে। গ্রাফিক ডিজাইনের দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং এর দেওয়া আছে, অফিস অ্যাপ্লিকেশনের দেওয়া আছে এবং আইসিটি কোর্সের দেওয়া আছে। আমরা যে সমস্ত কোর্স নিয়ে কাজ করি সকল কিছু এখানে কিছু কিছু অংশ দেওয়া আছে। এবং কারিগরি শিক্ষা বোর্ডে কিভাবে পরীক্ষার নমুনার এই ক্লাসের ভিডিওটা এখানে দেওয়া আছে। তোমরা এটা দেখে নেবা সবাই, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ক্লাসের পরীক্ষার নমুনা। তো আসো আমরা যে কাজটা করব, এক্সেলে চলে যাই আমরা। তো হচ্ছে এক্সেলে আমরা যাওয়ার জন্য কি করব, স্টার্টে ক্লিক করে এক্সেল ওপেন করব। এক্সেলে আমরা যদি ওপেন করি, দেখো এক্সেলে সর্বপ্রথম আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট বা হচ্ছে একটা কি দিব পেজ দিব। নিউতে যাব, নিউ থেকে আমরা কি করব ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দিয়ে নিব। এটাকে আমি একটু সরাই দেই। তো এক্সেলে যে কোনো প্রজেক্ট বা ফাইল তৈরি করার জন্য মেইনলি যে কাজটা করবা আমরা হচ্ছে ফাইলটাকে সুন্দরভাবে রেডি করব। এর জন্য যে কাজটা করতে হবে, ফাইলটাকে আগে করতে হবে সেভ। ফাইল থেকে সেভ এস এ ক্লিক করে এই ফাইলটা নির্দিষ্ট একটা জায়গা দিস পিসি দিয়ে আমরা হচ্ছে একটা ডেস্কটপে সেভ করতে যাচ্ছি এবং একটা নির্দিষ্ট নামে তুমি এটা সেভ করবে। চার্ট, এক্সেল চার্ট লেখো। চার্ট লিখে তুমি ডেস্কটপে সিলেক্ট করা আছে সেভ করে দাও। তাহলে তোমার এই ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। উপরে দেখো নাম চলে আসছে, এক্সেল চার্ট আসছে না? এই ফাইলটা তুমি কাটা দাও। এখন কাটা তুমি ডেস্কটপে যা আসছে এটা দেখো, কনফার্ম করো তোমার ফাইলটা সেভ হয়েছে কিনা সেটাও তুমি কনফার্ম করো। হয়েছে আমাদের এটা। আছে ডেস্কটপে এখানে এক্সেল চার্ট। দেখো আমরা কিন্তু পাচ্ছি না, আমাদের ফাইল প্রাপ্ত হয়তো বা ভুল হয়েছে। আবার একটু চেক করি, এক্সেলে যাই। কারণ ফাইলটা যদি আমি কাজ করে আলটিমেটলি সেভ করে না খুঁজে পাই তাহলে কিন্তু আসলে কাজ করে লাভ নেই। আচ্ছা, সাবমিট ওর অন ড্রাইভ এসে অন ড্রাইভ হচ্ছে তোমার হচ্ছে আমার যে মেল আছে, মেইলের যে ড্রাইভের আছে অনলাইনে সেখানে সেভ হচ্ছে। এটাকে আমি হচ্ছে আমার হচ্ছে অ্যাকচুয়ালি ডেস্কটপে আমি সেভ করব। তাহলে এটা আমরা করব ফাইল, ফাইল থেকে করব সেভ এস, সেভ এস করব দিস পিসি, দিস পিসি থেকে আমরা যাব হচ্ছে ডকুমেন্টে চলে গেছিল। আচ্ছা ডকুমেন্টে চলে গেছিল, আমরা এটা কোথায় করব ডেস্কটপ, তাই না? এই যে ডেস্কটপ, ডেস্কটপে সিলেক্ট করে এখন করব সেভ। কাটি, দেখো চলে আসছে না? তাহলে মেইনলি আমরা যে কাজটা করব, যে কোনো ফাইল নিয়ে কাজ করব, মাথায় রাখবো যে কোনো ফাইল নিয়ে কাজ করব তখন হচ্ছে সেই ফাইলটা সুন্দরভাবে আগে ডকুমেন্টেশন করতে হবে, সেভ করতে হবে, সুন্দর করে নাম করে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, যাতে হচ্ছে পরবর্তী যে কোনো সময় আমার প্রয়োজনীয় সময় ফাইলটা আমি সহজে সঠিক জায়গায় খুঁজে পাই। তাছাড়া দেখবা যে কোনো কাজ করতেছে অগোছল হয়ে যাচ্ছে। এখন চার্ট তৈরি করার জন্য এক্সেলে যেখানে চার্টটা তৈরি হয়েছে, চার্টটা মূলত হচ্ছে কোনো তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চার্টটা ব্যবহার। ধরো একটা তথ্য তুমি লিখিত আকারে নাম্বার ডিজিটে প্রকাশ করলে, আর একটা হচ্ছে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে। তো একটা কোনো নাম্বারকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে চার্ট। ক্লিয়ার? তাহলে চার্টটা কোথায় আছে দেখো তো, হোম ইনসার্ট, ইনসার্টে দিয়ে দেখতে পাচ্ছি চার্টটা দেওয়া আছে, তাই না? তো এখন চার্ট ক্লিক করি, চার্ট ক্লিক করলে আমার কোন চার্ট আসছে। কি বলতেছে এখানে একটা অ্যালার্ট মেসেজ দিচ্ছে। কি অ্যালার্ট মেসেজ দিচ্ছে যে টু ক্রিয়েট এ চার্ট সিলেক্ট দ্য সেল that contains the data you would like to use. If you have name for the rows and columns and you would like to use them as labels, include them in your section. এখন এইটা হচ্ছে ইংলিশে যেটা বলছে, অনেকে বুঝতে পারছে অনেকে বুঝি না। আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমি যদি কোনো একটা চার্ট তৈরি করতে চাই তাহলে অবশ্যই কোনো একটা নাম্বার বা কোনো একটা সংখ্যার উপরে চার্টটা করতে হবে, খালি জায়গায় চার্ট তৈরি করা যাবে না। আর আমি চাইলে পদে রো এবং কলামে একটা নির্দিষ্ট নাম দিতে পারবো। এই কথাটা ও ইংলিশে কথা বলতেছে। ক্লিয়ার? তো এই সমস্ত কিছু অ্যালার্ট মেসেজ আমরা পড়বো, পড়ে বোঝার চেষ্টা করবো। যদি না পারি গুগল ট্রান্সলেট ব্যবহার করে আমরা গুগল থেকে এটা শিখে নিতে পারি।
আমাদের না জানা না পারার কোনো অপশন। আমি এখানে তো পারতেছি না, আমাদের পারার অপশনটা কি ক্লিয়ার করি। ধরো আমরা হচ্ছে কোন একটা ইংরেজি বুঝতেছি না, বা কম্পিউটার যে কমান্ড গুলো দিচ্ছে আমি বুঝতে পারতেছি, সেই ক্ষেত্রে আমরা যাবো এখানে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট থেকে আমরা কি করব, সেই শব্দের বা সেই আমরা হচ্ছে সেন্টেন্সের আমরা বাংলাটাকে জানবো। গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলাদেশ, ইংলিশ টু ENGLISH, ইংলিশ টু বাংলা। তাহলে তুমি এখানে ইংরেজি শব্দ লিখবা যেগুলা বুঝলাম, কপি করা যাবে এগুলা। টু ক্রিয়েট এ চার্ট, জাস্ট আমি এইটুকু দেখাই, টু ক্রিয়েট এ চার্ট এইটুকু দেখাই, টু ক্রিয়েট এ চার্ট, একটি চার্ট তৈরি করতে, বাংলা চলে আসতেছে না? তাহলে এই সেন্টেন্স গুলা যদি আমি করি, আমরা এইগুলা যদি হচ্ছে না বুঝি, দেখে যদি গুগলে আমি ব্রাউজারে গুগলে লিখি, তাহলে বাংলা চলে আসলে আমি কথা বলবো না। কম্পিউটারে সফটওয়্যার চালানোর জন্য কম্পিউটার নিজেই বলে দেয়, বা সফটওয়্যার নিজেই বলে দেয় যে এইটা ক্লিক করলে এই হবে, এটা ক্লিক করলে এই হবে। আমাদের মেইন জায়গা হচ্ছে ওর ভাষাটা আমার বুঝতে হবে, কি বলতেছে বা কি বুঝাইতে চাচ্ছে। ক্লিয়ার? তো আমরা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে জানবো। এটা কিন্তু একটা ট্রিক্স গুলো বলতেছি, কারণ সব সফটওয়্যার কিন্তু তোমার কিছু আপডেট আসবে, কিছু বুঝবা না, সেই ক্ষেত্রে তোমাকে গুগল বা ইউটিউবের সহায়তা নিয়ে সেটা তোমাকে রিকভার করতে হবে। এই যে আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন তোমাদেরকে এই কোর্সটা করেছি, এই কোর্স শেষ হয়ে গেলে আবার ধরো নতুন সফটওয়্যার তোমাকে এই কোর্সটা আবার করবা, আবার করা প্রয়োজন সারা জীবনের জন্য একটা কোর্স। তো এখানে যেভাবে যে প্রক্রিয়া শিখাচ্ছি, না জানলে পরে এইভাবে তোমার সবকিছু ক্লিয়ার। তাহলে গুগল ট্রান্সলেটটা তোমরা ব্যবহার করবা, তোমাদের জন্য ভালো হবে। এখন আসো আমরা তাহলে হচ্ছে চার্ট তৈরি করার জন্য, তাহলে আমরা বুঝলাম আমাদের কিছু ডাটা লাগবে। তো আমরা এখান থেকে কিছু আমাদের যে লেকচার শিট আছে এখান থেকে কিছু ডাটা আমরা নিয়ে নিই। আমরা ধরো একটা সিরিয়াল নেম, প্রোডাক্ট নেম এবং সেল, এটার উপরে এই ডাটাগুলোর উপরে ভিত্তি করে আমরা একটা হচ্ছে কি করতে চাই, একটা হচ্ছে আমরা চার্ট তৈরি করতে পারি। সিরিয়াল নং দেওয়া আছে, প্রোডাক্ট নেম এবং দেওয়া আছে হচ্ছে সেলস। আমার প্রয়োজন মতো আমরা হচ্ছে কলাম গুলা হচ্ছে আমাদের বড় করে নিলাম, যাতে হচ্ছে দেখতে সুন্দর হয়। মাঝখানে দিন সিরিয়াল নং দেওয়া আছে, ধরো আমি হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা হচ্ছে সিরিয়াল দিলাম। প্রোডাক্ট নেম হচ্ছে আমরা দিলাম হচ্ছে ধরো হার্ড ডিস্ক, তারপর দিলাম হচ্ছে র্যাম, তারপর দিলাম হচ্ছে রোম, তারপরে দিলাম হচ্ছে ধরো হচ্ছে মনিটর, তারপরে দিলাম হচ্ছে আমি দিলাম পেন ড্রাইভ, আমার মন মতো দিলাম। ধরো সেল কতগুলো হার্ড ডিস্ক সেল হয়েছে, ধরো দিলাম 20টা, র্যাম সেল হয়েছে ধরো 50টা, রোম রোম ধরো হচ্ছে আমাদের এখানে হচ্ছে রোম নাতে আমরা মাউস ধরো আমার সেল হয়েছে 70টা, মনিটর সেল হয়েছে তোমার ধরো 30টা, পেন ড্রাইভ সেল হয়েছে 100টা। তো এই ডেটার উপর ভিত্তি করে এটা হচ্ছে তোমার আমাদের ধরো একদিকে একটা সেল, এটা হচ্ছে আমরা চার্ট আকারে তুলবো, দেখাবো যে এটা হচ্ছে চার্ট আকারে, যে এইগুলা তো কিন্তু হয়েছে একটা সাইজ আকারে দেখাবো বা চিত্রের মাধ্যমে দেখাবো, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি হবে চার্ট তৈরির মাধ্যমে দেখাবো। এখন মেইন যে প্রবলেম হয় তোমার এই যে কার্সরটা আছে, সেল যে ঘরটা সেল করছো, যে কোনো একটা র্যান্ডম ঘর সিলেক্ট করে তুমি যদি চার্টে ক্লিক করতে, চার্ট হবে না। দেখো তুমি যে কোনো একটা চার্টে ক্লিক করো, হবে না, খালি আসছে, কোনো ডাটা আসে না। অনেকের আসছে না ক্লিক করলে, কেন আসছে? কারণ হচ্ছে আমাদের কোনো ডাটার উপরে আমরা ক্লিক করি। তো আমাদের যদি অ্যাকচুয়ালি ভাবে এই টেবিলের সকল কিছু যদি আমার চার্ট তৈরি করতে হয়, তাহলে হচ্ছে এই টোটাল চার্টের জন্য টোটাল যে আমাদের ডাটাটা আছে সবগুলো ডাটা আমরা সিলেক্ট করব। কিভাবে করলাম? এই সিলেক্টের উপরে ক্লিক করে মাউসকে ক্লিক করে টান দিতে হবে, তাই না? ড্রপ এন্ড ড্র্যাগ বলে এটাকে। এটা আমরা হচ্ছে
এই টার্ন টেনে আনলাম, এটা হচ্ছে সম্পূর্ণ সিলেক্ট করা অবস্থায় আমরা কি করবো, ইনসার্টে যে এখন আমরা চার্ট যাবো। এখন চার্টের এখানে দেখো রিকমেন্ডেড সার্চে আবার বিভিন্ন ধরনের চার্ট আছে, তাই না? আমরা রিকমেন্ড চার্ট গুলা হচ্ছে কি আমাদের এক্সেল, আমার যে ডাটাগুলো আছে ডাটাগুলোর উপর ভিত্তি করে আমার কোন ধরনের চার্টগুলো নিলে সুন্দর আসবে সেই চার্টগুলো রিকমেন্ড, ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে প্রথমে যে চার্টটা দেখতে পারি কলাম চার্ট, আমরা যদি এটা সিলেক্ট করি এবং ওকে দেই তাহলে দেখতে পারবো যে আমরা সুন্দর করে একটা চার্ট চলে আসছে। এবং এই চার্টে দেখো আমাদের যে যে ডাটাগুলো ছিল ক্লিয়ার করে দেখো, যে প্রোডাক্ট নেমের মধ্যে কি ছিল, হার্ড ডিস্ক, র্যাম, মাউস, মনিটর, পেন ড্রাইভ, এই সবগুলো কিন্তু এই চার্টে চলে আসছে না? এবং কোনটার পরিমাণ কত দেখো, এই যে বাম দিকে কি আছে 0, 20, 40, 60, 80, 100, 120, তাই না? মানে আমার যতগুলো ডাটা আছে তার উপর ভিত্তি করে এইগুলো হচ্ছে অটোমেটিক তৈরি হচ্ছে। এগুলো কি আমি তৈরি করছি? অটোমেটিক এক্সেল তৈরি করছি। এবং হচ্ছে আমাদের কোনটা কতটুকু হয়েছে এই সুন্দর করে একটা কলামের মাধ্যমে হচ্ছে এগুলা রিপ্রেজেন্ট করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে একটা চার্ট তৈরি করার পরবর্তীতে তুমি দেখতে পারবা যে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখতে পারবা চার্ট লেআউট অপশন আসছে, অনেক গ্রুপ আসছে, এটা গ্রুপ বলা হয়। চার্ট স্টাইল একটা গ্রুপ আছে, ডাটা নামে একটা গ্রুপ আছে, টাইপ আছে, একটা বুক চার্ট লোকেশন আছে। তো এখানে আমাদের মেইনলি হচ্ছে চার্টটা তৈরি করবে যে কাজটা করতে হয় অ্যাকচুয়ালি ডাটা স্টাইল যদি চেঞ্জ করতে চাই আমরা স্টাইল করে চেঞ্জ করতে পারবো, বিভিন্ন রঙে আমরা হচ্ছে এইটাকে সাজাইতে পারবো। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী বা আমার কাজের ধরন অনুযায়ী যে কোন জিনিসটা দিলে ভালো লাগবে বা সুন্দর লাগবে সেই জিনিসটা হচ্ছে আমি সিলেক্ট। এবং তুমি এখানে কালার সিলেক্ট করতে পারো, কালার সিলেক্ট করলে তোমার ওই যে চার্টের যে কলাম গুলো আছে এই কালার গুলো চেঞ্জ হয়ে যাবে। এখন প্রয়োজন অনুযায়ী যে তোমার কি কালার দরকার সেই কালার তুমি দিবা, ঠিক আছে? এবং কুইক লেআউট থেকে তুমি হচ্ছে এই লেআউটটা থেকে তুমি দেখো বিভিন্ন ধরনের স্টাইলে তুমি এটা চেঞ্জ করতে পারবে, বিভিন্ন ধরনের স্টাইল তুমি কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। এই যে তোমার হচ্ছে টাইটেল টুটেল বা একদিকে লেখা আর একদিকে দিয়ে এইটার লেআউটটা চেঞ্জ করতে পারবে। তারপর দেখো অ্যাড এলিমেন্ট, তো এটা আমাদের দরকার হবে না। এখান থেকে হচ্ছে কলাম, এখানে কি করছি আমরা টুইস রো কলাম, মানে কলামকে রো বানাইছি, রো কলাম বানাইছি, এরকম একটা অপশন চলে আসছে দেখি হার্ড ডিস্ক। আচ্ছা দেখো এটা কিন্তু আমাদের এই নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে, আর সিলেক্ট ডাটা করলে আমরা হচ্ছে ডাটাগুলো সিলেক্ট করতে পারতেছি। তো আসলে চার্টের মধ্যে যে কাজটা প্রয়োজন হবে এইগুলো হচ্ছে তেমন আমাদের আপাতত কাজে লাগবে না, আমরা সামনে এইগুলো আরো বিস্তারিত দেখবো। মেইনলি হচ্ছে যে কাজটা করবা তোমরা হচ্ছে কালার, চার্ট স্টাইল আর লেআউট, এই তিনটা অপশন দেখবা। এইটা হচ্ছে আমরা নেক্সট যেহেতু আমাদের বেসিক চার্ট ক্লাস আমরা অ্যাডভান্সে আমরা কিছু করবো, যে টুইস রো কলাম তারপর সিলেক্ট ডাটা নিয়ে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা হচ্ছে দেখব, ঠিক আছে? তাই আমরা মেইনলি যে কোনো চার্ট তৈরি করতে পারি কিসের মাধ্যমে, যে কোনো একটা ডাটার উপরে ক্লিক করে আমরা ইনসার্টে ক্লিক করে ইনসার্ট থেকে আমরা রিকমেন্ড চার্ট বা যে কোনো চার্ট ক্লিক করে সেই চার্টের একটা চার্ট ক্লিক করলে আমরা সেটা হয়ে যাবে। যেমন একটা চার্ট করলাম, এটা কি চার্ট, এটা হচ্ছে পাই চার্ট। পাই চার্টে বিভিন্ন ধরনের স্টেপ করতে হবে। একটা 1 মিনিটে হচ্ছে আমরা এখন হচ্ছে চার্টটা দেখব। তাহলে চার্টের ভিতরে অপশন গুলো দেখছি কি কি চার্ট হইতে পারে না, অল চার্টে যদি ক্লিক করি আমরা দেখো আমাদের চার্টগুলো চলে আসছে। কলাম চার্ট, পাই চার্ট, লাইন চার্ট, তারপর হচ্ছে বার চার্ট, এরিয়া চার্ট, এক্স ওয়াই চার্ট, তারপর হচ্ছে ম্যাপ চার্ট, তারপর হচ্ছে স্টক চার্ট, সার্ভে চার্ট, হারভেস্টার দ্বারা রাডার চার্ট, রাডার চার্ট। এখন এইগুলা যদি তুমি রাডার চার্ট দাও তাহলে কি হবে, সুন্দর হবে? বা এগুলোর সাথে এটা চার্ট, সেলসের সাথে কোনটা যায়, কলাম চার্ট, পাই চার্ট, এগুলো দেয়। এই জন্য রিকমেন্ড চার্ট থেকে তুমি এই চার্ট গুলা দেখবা। রিকমেন্ড চার্টে তোমার ডাটার উপর ভিত্তি করে যে যে চার্ট গুলো আসলে দেখা যায় সেগুলাই হচ্ছে তোমার এখানে। এখন তুমি যদি রাডার চার্টটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হয়, আবহাওয়া ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হয়। এটা তুমি যদি সেলসের নিয়ে আনো কাজ হবে, ব্যবহার হবে না। তো ওইগুলো হচ্ছে যেটার সাথে যেটা যায় আর কি। তো এই চার্ট গুলো হচ্ছে সবগুলো চার্ট তোমার যে কাজটা করবা
কারণ কখন কোন চার্টটা তোমার কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করতে হবে তুমি নিজেও জানো। সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা চার্ট একবার করে ক্লিক করে দেখবা যে আসলে কি আছে কোনটার। যখন কেউ তোমাকে তোমার বস যখন তোমাকে যে কাজটা করতে বলবে সেই কাজটা করতে জন্য তুমি ইজিলি ভাবে স্মুথ ভাবে করে দিতে পারবে। তোমার কাছে যেন কোনো কিছু বাধা না মনে হয় যে এটা আমি পারি না, এটা আমি পারতেছি না। আর বেশি কষ্ট হইলে যে কোনো কিছু চার্টে গুগলে সার্চ করবা বা এক্সট্রা কিছু তোমার করতে হচ্ছে তুমি হচ্ছে ইউটিউবে কাছে চলে যাবে। ক্লিয়ার চার্টের বিষয়টা? তাহলে হচ্ছে আমরা যে কাজটা করবো এখন এই কাজটা হচ্ছে এই ডাটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে এই কলাম চার্টটা প্র্যাকটিস করবো। তখন সমস্যা থাকলে সেটা বলবো। তাহলে আমি ক্লাসটা শেষ করে দিই, এই ক্লাসটা বাসায় দিয়ে তোমরা আবার দেখো।